আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া। সবাইকে জানাই নতুন একটি দিনের শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আমাকে দেখে আপনারা হয়তোবা বুঝেই গিয়েছেন যে বাসায় একজন মেহমান আসবে। তো সেজন্যই কাজ চলছে ফুল স্পিডে। কারণ আমার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওকে খাইয়েছি, ওকে গুছিয়ে দিয়েছি। তো এদিকে আমি আর আম্মু মিলে কাজগুলো করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো এদিকে আম্মু মাংস রান্না করা বসিয়ে দিয়েছিল। তো আমি বললাম যে আমি সব কিছু দেই আর ভিডিওটাও করে নেই। তো পাতিলে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে বাদামি রং করে নিচ্ছি। তো আমাদের বাদামি রং করা শেষ। আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে মশলা দিয়ে নেব। মশলাটা আপনাদের মাংস অনুযায়ী দিয়ে নেবেন। আমাদের এখানে যেহেতু বাচ্চা আছে, আমার ছোট বোন আছে, ও ঝালটা একটু কম খায়, তো আমরা মশলার পরিমাণটা একটু কম দিয়ে নেব। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া আর জিরা গুঁড়াটা আমরা পরে দেব। তো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়। তারপরে মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাঝে মধ্যে এসে চেক করে যাব। তারপরে আর আমাদের ভিডিও করা হয়নি, কারণ আমি অন্য কাজে চলে যাই আর আম্মু রান্না সম্পূর্ণ করে। তো অন্য কোনো দিন ভালোভাবে মাংস রান্নার ভিডিওটা আমরা দিয়ে দেব। আপুরা আপনাদের কাছে অনেক দুঃখিত যে পুরো ভিডিওটা না দেওয়ার কারণে। কী আর করা যায়, বাসায় মেহমান আসবে, সময় একদমই কম ছিল। তো যেটুকু সম্ভব হয়েছে করেছি। তো তো আপনারা দেখতে থাকুন। তো এদিকে আমি ফার্নিচার মোছা দিতে এসে পড়েছি। বাইরে অনেক ধুলাবালি। তো প্রতিদিন ফার্নিচার মোছা না দিলে একদম ঠিক থাকে না, ধুলা পড়ে যায়। তো আমি হালকা করে ফার্নিচার মোছা দিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন আপনারা। আচ্ছা, এই ডাইনিং টেবিলটা শুধু মেহমান আসলে আর আপনাদের ভাইয়া আসলেই খাবার দেওয়া হয়। তাছাড়া এমনিতে এটা ব্যবহার করা হয় না। আমরা হাতে নিয়েই খেয়ে ফেলি। তো মিথ্যা কথা বলবো না। তো বিছানা ঝাড়া দিতে এসে পড়েছি। বিছানার চাদর আজকে আর পাল্টাবো না, কারণ তাহলে কাচের পরিমাণটা একটু বেড়ে যাবে। তো সেই চাদর দিয়েই বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আপনাদের আপু একটু শর্টকাট কাজ করে। তো এদিকে আমি একটু রান্নার ভিডিও করে নিয়েছিলাম টুক করে। তো দেখুন। তো আমি ঘর সরেও নিচ্ছিলাম। তো আমার এই সময়টা বাচ্চা একদমই ডিস্টার্ব করেনি। তো আম্মু বলছিল একটা কথা যে যে সুমাইয়া, প্রতিদিন ঘর সরলে মুছলে শরীর পাতলা হয়ে যায়। তো সত্যি আমার শরীরটা সুস্থও লাগে, পাতলাও লাগে। তো দেখুন, আমি প্রতিদিন ঘরটা সরে মুছে নেই এভাবেই। আচ্ছা, আপনাদের একটা কথা না বললেই নয়, আমি ইউটিউব জগতে একেবারেই নতুন। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বাচ্চাকে গোসল দিয়ে নিচ্ছি। তো জোহরের আজান দিয়ে দিয়েছে।
তো চটপট করে ওকে গোসল করে ওকে রেডি করে এনেছি। তো ওর জন্য খাবার আনবো, তো আপনাদেরকেও দেখিয়ে দেবো আজকে কি রান্না হলো। এই যে পোলাও, ডিমের কোরমা, পটল ভাজি আর গরুর মাংস, এই ছিল আজকের দুপুরের আইটেমে। তো দেখতে থাকুন আপনারা। আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।